খিয়ঞ্জর ট্রিপের এপিসোড 1 এপিসোড 2 খুব তাড়াতাড়ি আমি আপলোড করে দিয়েছিলাম। আর অনেকেই সেই ভিডিওটা দেখে অনেকেরই ভালো লেগেছে, কমেন্ট করে জানিয়েছে। কিন্তু 3 নম্বর এপিসোডটা এখন অবধি দিইনি। তার একটা বড় রিজন হলো, আমি যখন আমার অ্যাকশান ক্যামেরা থেকে কিছু ডেটাগুলো ট্রান্সফার করছিলাম ল্যাপটপে, তখন কিছু ফাইল আমারই ভুলবশত করাপ্ট হয়ে যায়। তো যার কারণে আমি কিভাবে ভিডিওটাকে এডিটিং করবো আমার মাথাতেই আসছিল না। তো যাই হোক, অনেক ভাবনা চিন্তা করার পর আমি ভিডিওটা এডিট করেছি। এবার বাকিটা তোমাদের হাতে। কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানিও। আমি তোমার 100% দিয়েছি ভিডিওটা এডিট করার সময়। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর কিছু জায়গা আমি গুগলের সাহায্য নিয়েছি, কিছু ফটো নিয়েছি ওখান থেকে। তো তোমরা ভিডিওটা দেখে অবশ্যই তোমরা জানিও। তো চলো, কথা আর বেশি বাড়ালাম না, ভিডিওটা বেশি লেন্দি করলাম না। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। গুড মর্নিং। ঘড়িতে বাজে 7টা, আর আজকে হলো 14ই ডিসেম্বর। আর আজকে হলো আমাদের খিয়ঞ্জরের দ্বিতীয়তম দিন। কালকে তোমাদেরকে ব্লগে দেখেছিলাম পান্থনিবাসে এসেছিলাম। আর আজকে কিন্তু আমাদের প্রচুর নতুন জায়গা এক্সপ্লোর করার আছে। তো মোটামুটি আমরা রেডি হয়ে গেছি। জাস্ট গাড়িতে বসবো, পোস্টার দেবো, বেরিয়ে। আজকে কিন্তু আমাদের অনেক হিডেন ওয়াটারফলস তোমরা দেখতে পাবে, তাই ব্লগটা প্রথম থেকে কিন্তু দেখতে শুরু করে দিই। আর বাকি কথা চলো মোটামুটি হচ্ছে। মো, আজকের কেমন লাগছে রাইডিং গিয়ার ছাড়া? সবসময় তো আমরা রাইডিং গিয়ার্স পরি, বাট আজকে রাইডিং গিয়ার্স ছাড়া। তো চলো এখান থেকে বেরিয়ে আগে আমরা বাঁদিকে নেবো। আমরা বাঁদিকে নিয়ে ফার্স্টে যাব এখানের একটা খুব বিখ্যাত মন্দির, জগন্নাথ দেবের মন্দির। সেই জগন্নাথ দেবের মন্দিরে আমরা আগে ভিজিট করে আসি। তো পান্থনিবাস থেকে বললে অ্যাপ্রক্স 2 থেকে 2.5 কিলোমিটার দূরে। তো আগে আমরা টেম্পেলটাকে ভিজিট করে আসি চলো। তারপর আবার তোমার পান্থনিবাসে আসবো, এসে ব্রেকফাস্ট করে আমরা একদম ওয়াটারফলসের দিকে বেরিয়ে যাব, উপরের দিকে যেতে থাকবো। আর আমরা এখন যাব এখান থেকে মন্দিরের দিকে। সকালের ওয়েদার কিন্তু বেশ ঠান্ডা এখানে। আমার লুকিং গ্লাস থেকে দেখা যাচ্ছে কিন্তু পিছনের ওই তোমার পাহাড়ের রেঞ্জ। সকালবেলা এসেই আমার হাতের কাছে চলে এসছে, কি সুন্দর দেখো, আদর খাচ্ছে ইয়েতে। জগন্নাথ দেবের টেম্পল যেখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু প্রত্যেকটা বাড়িতে এখানে কিন্তু তোমার দেখো খুব সুন্দরভাবে কারুকার্য করা আছে। আর এই হলো একটা টেম্পল। আর রথের সময় কিন্তু এই সময় একটা বিশাল বড় রথ কিন্তু এখানটায় হয়। ক্যামেরা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, অ্যাকশন ক্যামেরাতেই হচ্ছে, আমি আর মেন ক্যামেরা বের করলাম না। বিশাল বড় কিন্তু এখানে এই পুজোটা হয়। এখানে রথের সময় নাকি এখানে প্রচুর মানুষের সমাগম হয়। যারা পুরীতে যারা যেতে পারে না, ভিড়ের জন্য যেতে পারে না, তারা কিন্তু অনেকে এখানে আসে। তো এখানেই কিন্তু জগন্নাথ দেবের যে 3 জন তারা কিন্তু থাকে, ওই আঙ্কেল আমাদেরকে বললো। তো এটা সকাল 5টার সময় ওপেন হয়, দুপুর 12টা অবধি খোলা থাকে। আবার বিকেল 4টে থেকে রাত 9টা অবধি খোলা থাকে। দেখি যদি সময় পাই একবার রাত্রেবেলা বিকেলের দিকে এসে একবার এখানে ঘুরে যাব। এখানে যে মেন মন্দির সেখানে এসেছি। আর প্রবেশ করার মুহূর্ত ঠিক এরকম। চলো আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যাক। এখানে নাকি জগন্নাথের 3 জনই থাকে, সুভদ্রা, বলরাম আর জগন্নাথ। আর মন্দিরের চত্বরের পরিবেশটা ঠিক এরকম, খুব শান্ত নিরিবিলি পরিবেশ। আর মন্দিরটা কিন্তু বেশ বড়। আমি তোমাদেরকে একবার দেখানোর চেষ্টা করছি। এই হলো মন্দিরের ভেতরের পরিবেশটা। যদি সময় পাই একবার বিকেলে এসে একবার দেখা করে যাব মন্দিরটার ভেতরটা। এখানকার স্থানীয় লোকেরা বলল রথের সময় নাকি প্রচুর লোকজনের সমাগম হয়। আমাদেরকেও আসতে বললো। যদি সত্যি সময় পাই তো নিশ্চয়ই একবার এসে দেখা করে যাব এই 3 ঠাকুরকে। আর এই হলো ওদের এই মেন যে শিলাটাকে, যেটা নাকি ওরা বলে, আমি ক্যামেরাটা করে দেখাচ্ছি। এই হলো মন্দির চত্বরটা। আমি আর ঠাকুরের সামনে গিয়ে ভিডিওটা করলাম না।
গরম গরম পুরি, হ্যাঁ? আর তার সাথে এটা কি আছে? সুজির পোলাও। ঠিক আছে, আমি একটা উপমা, জানি না ঠিকঠাক স্পেলিং উচ্চারণ করতে পারলাম কিনা। আমাকে অলরেডি পুরি দেবেন। হ্যাঁ, আর সাথে এরকম তরকারি। ব্রেকফাস্ট সেরে কিন্তু আমাদেরকে কিন্তু আজকে অনেকটা পথ কিন্তু অতিক্রম করতে হবে, আর অনেক হিডেন ওয়াটারফলস সেগুলো দেখতে হবে। তো এই জন্য ব্রেকফাস্টটা তাড়াতাড়ি সেরে নিয়ে বাইকের কোস্টার দিয়ে বেরিয়ে পড়বো আবার আমাদের গন্তব্যে। চলো টাটা, আমরা খেতে থাকি আর তোমরা ব্লগটা এনজয় করতে থাকো। ব্রেকফাস্ট করে বেরোতে বেজে গেছে 9:30, আর আমাদের সামনের হলো এরকম সুন্দর দৃশ্য। তো চলো গাড়ি স্টার্ট দিয়ে থাকি আর বলতে থাকবো তোমাদের ফার্স্টে কোথায় যাচ্ছি। আমাদের প্রথম ডেস্টিনেশনই হবে সানাঘাগরা ওয়াটারফলস, যেটা আমাদের পান্থনিবাস থেকে 6.5 কিলোমিটার দূরত্বে। প্রথমেই আমরা যাব সানাঘাগরা ওয়াটারফলসে, আর এরকম ওয়াটারফলসে যাওয়ার পথে এরকম সুন্দর রাস্তা, প্রত্যেকটা টার্মাইটে কিন্তু এরকম তোমার কার্ভ আছে। আমি ম্যাপটাকে অন করে রেখেছি, বিকজ এখানে লোকাল লোকেরা না খুব একটা জানে না এখানকার এই মানে তোমার ট্যুরিস্ট প্লেসগুলোর সম্বন্ধে। তো সেই জন্য খুব একটা ভরসা পেলাম না, অনেকে তো বুঝতেই পারছে না। এখানে দেখলাম যে ম্যাক্সিমামই তোমার লোকে জানে না, খুব কম লোক জানে। তো রাস্তাঘাটে প্রয়োজন পড়লে মানে জিজ্ঞাসা করা খুব মুশকিল। তো সেই জন্য আমি ভাবলাম যে না, ম্যাপটাকে অন করে নিই, সব থেকে এটাই হলো আমাদের বেস্ট অপশান। খেয়ঞ্জা সত্যি মানে এটা লুকোনো সম্পদ উড়িষ্যার। যারা আসেনি তাদেরকে বলবো একবার হলেও অ্যাটলিস্ট খেয়ঞ্জরটাকে ভিজিট করে যেতে। বর্ষার সময় কিন্তু এর কিন্তু সৌন্দর্য দুগুণ বেড়ে যায়, কিন্তু শীতকালে যে খারাপ লাগবে তা নয়। হ্যাঁ, ওয়াটারফলসগুলো দেখতে হবে যে কি পরিমাণে তোমার জলপ্রপাত হচ্ছে, সেটা দেখার বিষয় আছে। আর ওয়েদার যদি বলি, বেশ ঠান্ডা আছে, কিন্তু ভালো ঠান্ডা আছে। আজকে আমরা একটু ফ্যাশন করে বেরিয়েছি ঠিকই, কিন্তু যদি আমি দেখি ভেতরে অনেক প্রোটেকশন কিন্তু নেওয়া আছে, না হলে কিন্তু বেশ ঠান্ডা লাগতো। আর এই যে ঠান্ডাটা এখন যেটা অনুভব করছি, পুরো শীতল হাওয়া যেন গায়ে এসে লাগছে, বেশ ফিল নিচ্ছি, কিন্তু রাস্তাটার বেশ ফিল নিচ্ছি। মৌয়ের কেমন লাগছে? মৌ বেশ এনজয় করছে। তো ফার্স্টে বলে রাখি, আজকের আমাদের কিন্তু অনেক কটা জলপ্রপাত দেখার আছে। ফার্স্ট অফ অল ভিজিট করবো সানাঘাগরা, তারপর করবো বারাঘাগরা ওয়াটারফলস। সানাঘাগরা থেকে বারাঘাগরার ডিস্টেন্স আরও 7 কিলোমিটার। তো চলো এক এক করে সব ফলসগুলোর সঙ্গে তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আর আজকের কিন্তু দুটো হিডেন ওয়াটারফলসের উদ্দেশ্যে রওনা দিয়েছি, যেটা তোমাদেরকে দেখাবো। সানাঘাগরা ওয়াটারফলসে চলে এসেছি, আর এখানে কাউন্টারে টিকিট কাটছে। টিকিটের প্রাইস বাইক আর দুটো মানুষ নিয়ে কত নিল? 50। পাট করে বললো না কত করে, আশা করছি হয়তো মানুষের হয়তো 20 টাকা করে, আর বাইকের হয়তো 10 টাকা করে। তো চলো যাওয়া যাক। এটা হলো সানাঘাগরা ওয়াটারফলসের এন্ট্রান্স। সানাঘাগরা ভেতরে চত্বরের পরিবেশটা দেখায়, আর একটু ভেতরে যাই। এখানে তো অনেক খাবারের দোকান বসেছে, যদি ব্যাক ক্যামেরাটা করে দেখাই তাহলে ভেতরে প্রচুর খাবারের দোকান। আর তুমি ইমপ্রেস হওয়ার কারণটা? খাবার এত দোকান দেখেছি, তাই আমি সন্ধ্যাবেলা কতক্ষণ খোলা থাকে দেখতে হবে, আমার একটু খেতে হবে। আচ্ছা বলছি, তুমি তো এই তো টিফিন করে এলে, আবার খিদে পেয়ে গেল? হ্যাঁ, আমার খাবার যতবার থেকে ততবারই খেতে পারবে। আমাদের একটা সিরিয়াল হতো না ছোটবেলায়, সেই যেন সেই পোকেমন না কি এটা হতো না, সেই খাবার দিতে হতো, খাবার দিলে এনার্জি পেতো। তেমনি মৌকেও কিন্তু খাবার দিলে কত ভুট্টা, যেগুলো আমার খুব খেতে ভালো লাগে। কি ভালো লাগে না তোমার? ওটা তো নেই কিছু, সবই ভালো লাগে। ওর সব কিছুই ভালো লাগে। বাহ, কি সুন্দর। ঠিক ওই সাইড থেকে নিচে নেমে এসেছি, আর এরকম জলের উপর একটা ভাসমান, জানি না বোট বা কি বলে এটা। আর আমার ঠিক ব্যাক সাইডটা তোমাদেরকে আবার জয় শিব শম্ভু, একটা আস্ত 10 থেকে 15 ফিটের, না সরি 20 ফিট হবে, 20 ফিটের একটা বিশাল আকারের একটা তোমার শিব মূর্তি। আর এখানে কিন্তু বোটিংও হয়। এটা অ্যাকচুয়াল লেক, সানাঘাগরা লেক। আর ওখানে তোমায় যদি একটু জুম করে দেখাই বা দেখতে পাচ্ছ তোমরা হয়তো, সানাঘাগরা লেখাটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে বড় অক্ষরে। ভাবতে পারছো, হঠাৎ করে দেখলাম যে চোখের সামনে এরকম জীবন্ত হয়ে গেল।
তাহলে কি অবস্থা হবে। সুন্দর কিন্তু সাজিয়েছে ডাইনোসরটাকে। আর একটা জিনিস খুব দেখে ভালো লাগলো, এখানে কিন্তু প্রচুর তোমার কর্মচারী যারা কিন্তু নন স্টপ কিন্তু তোমরা রাস্তাঘাট পুরোরা পরিষ্কার করে যাচ্ছে, এটা দেখে খুব ভালো লাগলো। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা দিয়ে কোনো লোকজন যাচ্ছে না, বলতে গেলে পুরো শুনশান, সবাই ওটা থেকেই যাচ্ছে, এটা দিয়ে একটু ঘুরপথ। আর রাস্তার সাইডে যেতে যেতে সাডেনলি আমার যেগুলো চোখে পড়লো, মানে আচমকায় যারা দেখবে না জাস্ট ভয় পেয়ে যাবে। এই রাস্তা দিয়ে কোনো লোকজন যাচ্ছে না। আর প্রথমে এটাকে দেখেই চমকে উঠেছিলাম, পুরো অন্ধকার তো, আর তার মধ্যে ঠিক এরকম, সাংঘাতিক ব্যাপার। এই রাস্তাটা সত্যিই ফাঁকা। অলরেডি তোমরা আওয়াজ পেতে শুরু করে দিয়েছো, তো চলো আমি আর তোমাদেরকে অপেক্ষা করাবো না, একবার ব্যাক করি। সাউন্ডের একটু প্রবলেম হচ্ছে, আমার জোরে কথা বলতে হচ্ছে, মাইকটা আমি টপ বক্সে ভুলে রেখে চলে এসেছি। আর এই হলো সানাঘাগরা ওয়াটারফলসের বৈচিত্র্য। এখন তোমার ডিসেম্বর মাস, তাই তোমার জলের এরকম স্রোত, জলটা জাস্ট পড়ে এরকম ভাবে বেরোচ্ছে। আর ওদিকটায় গিয়ে দেখাচ্ছি যে কোথায় গিয়ে তোমার ওখান থেকে তোমার জলটা এসে এখানে এরকম ভাবে পড়ে জাস্ট তোমার সামনে যে লেকটা আমরা নিচে দেখতে পেলাম সেই লেকটায় গিয়ে পড়ছে। আর এইভাবে জলের স্রোতটা কিন্তু বয়ে যাচ্ছে, অসাধারণ দৃশ্য লাগলো কিন্তু। চলো এই ওয়াটারফলসটা তো দেখে নিলে, এরপর আমরা এখান থেকে যাব বারাঘাগরা ওয়াটারফলস, সেইখানে গিয়ে তোমাকে দেখাবো বারাঘাগরা ওয়াটারফলসের বৈচিত্র্য। ফলস থেকে বেরিয়েছি আমরা, আর বেরিয়ে এবারে আমাদের সেকেন্ড গন্তব্য হলো তোমার এখান থেকে যাব বারাঘাগরা ওয়াটারফলস। বারাঘাগরা ওয়াটারফলস হলো সানাঘাগরা ওয়াটারফলস থেকে 7 কিলোমিটার দূরে। এটা যেহেতু পড়েছে আমাদের রাইট সাইডে, আর এটা পড়বে আমাদের লেফট সাইডে। তো চলো দেখা যাক বারাঘাগরা ওয়াটারফলসে কি আছে দেখার মতো। এই সোজা রাস্তাটা ধরে এগোলে কিন্তু বারাঘাগরা ওয়াটারফলস, মানে সানাঘাগরা ওয়াটারফলস থেকে বেরিয়ে ইউটার্ন নিয়ে তোমার বাঁদিকে, মানে আমার বাঁদিকে, মানে আমি যে সাইডে গাড়ি চালাচ্ছি সেই বাঁদিকে রাস্তা ধরে কিন্তু চলে যেতে হবে তোমার, একদম টার্ন করে চলে যেতে হবে সোজা। আর বারাঘাগরা রাস্তা যাওয়ার পথে ঠিক এরকম একটা ভিউ, দুদিকে এরকম জঙ্গল আর মাঝখান থেকে এরকম একটা সুন্দর রাস্তা বয়ে গেছে, নদী বয়ে যায়, রাস্তা যে বয়ে যায় প্রথম টাইম শুনলাম, মানে আমার মুখ থেকে তোমরা শুনলে। বাস রাস্তাটা কিন্তু বেশ অ্যাডভেঞ্চারপূর্ণ রাস্তা কিন্তু। এখান থেকে কিন্তু বারাঘাগরা ওয়াটারফলস তোমার 4 কিলোমিটার। কোনো লোকজন নেই, গাড়ি ঘোড়া নেই, কিন্তু পুরো ফাঁকা রাস্তা। বারাঘাগরা ওয়াটারফলসে অ্যাকচুয়াল খুব লোকে কমই আসে, এটা কিন্তু এখানকার একটা হিডেন ওয়াটারফলস। কে জানে বাবা এই রাস্তা থেকে কি বেরিয়ে আসবে ভগবান জানে। এখানে তো প্রত্যেকটা বোর্ডে লেখা আছে যে তোমার হাতি ক্রসিং। সানাঘাগরা ওয়াটারফলস কিন্তু সুন্দর লাগলো, বেশ সুন্দর লাগলো। বর্ষাকালে যদি এইসব জায়গা থেকে আসা যায় না, মানে বেশ একটা কিন্তু সুন্দর স্মেল পাওয়া যাবে, একটা সোনা, মানে যে মাটি, লাল মাটির যে গন্ধ, সেই গন্ধ পাওয়া যাবে কিন্তু। বারাঘাগরা ওয়াটারফলস চলে এসেছি, আর এই বারাঘাগরা ওয়াটারফলসের টিকিটের প্রাইস নিল 20 টাকা। এদিক দিয়ে তোমার সিধে চলে গেলে একটা আছে সিরাজোর ওয়াটারফলস। আগে আমরা বারাঘাগরা ওয়াটারফলসটা দেখে আসি, বারাঘাগরা ওয়াটারফলসটা দেখার পর আবার সিরাজোরে যাব। কোনো মার্ক নেই এদিকে, বহুত মুশকিল। দেখি একবার এদিকটায় জিজ্ঞাসা করি। এটা কি দেখাচ্ছে? বারাঘাগরা वाटरफॉल्स एंड डैम। वाटरफॉल्स के इधर ही है क्या? ना वो तो सिराजोर वाटरफॉल्स है। ये क्या बाराघागरा डैम वाटरफॉल्स की इधर ही है क्या? हाँ इधर का लोग कुछ कोई मालूम नहीं है, गलत रास्ता भी दिखा रही है। ঠিক আছে মোর একবার নামও দেখি, দেখা যাক কি হবে। এখানকার একদম যারা ঝাড়ু টাড়ু দিচ্ছে না ওদেরকেই তোমায় জিজ্ঞাসা করতে হবে। বারাঘাগরা ওয়াটারফলস থেকে বেরিয়ে এবার আমরা চলে এসেছি বারাঘাগরা ড্যাম। এই হলো এই ড্যামের পরিবেশটা।
আমরা নিচ থেকে এরকম এসছি, ওই সাইড থেকে এসছি, ওদিকে তোমার ওয়াটারফলসটা, আর এদিকে হলো তোমার বড়াকাকড়া ড্যাম। প্রচুর বড় কিন্তু ড্যামটা। আমি তোমাদেরকে জাস্ট রাইড করতে করতেই দেখাচ্ছি, সামনেটা গিয়ে দাঁড়াবো চলো। এই হলো বড়াকাকড়া ড্যাম, অসম্ভব সুন্দর লাগছে। কিন্তু তার সাথে একটা ভালো জিনিস হলো এখান থেকে বাইক করে আমরা রাইড করে পুরো ড্যামটাকে দেখবো। নাহলে হেঁটে যদি দেখতে হয় তাহলে কিন্তু সত্যি কথা বলতে অনেকটা টাইম লেগে যেত। তো এইখানটা গাড়িটা একটু পার্ক করি, পার্ক করে ড্যামটার কাছে আমরা যাই। ড্যাম্পে যাওয়ার জন্য এরকম একটা সুন্দর বেশ এটাকে লোহার পাটাতন করে দিয়েছে। আর ড্যামটা যদি তোমাদের দেখাই, বিশাল বড় ড্যাম। বড়াকাকড়া ড্যাম নিয়ে আমার ঠিক অতটা জানা নেই, নাহলে আমি তোমাদেরকে বলতাম এটা কতটা একর নিয়ে ড্যামটা হচ্ছে। আর ওইখানে দেখতে পাচ্ছ দুটো হাঁস বেশ মনের আনন্দে চড়ে বেড়াচ্ছে। ওরা কিন্তু এতটা বড় স্পেস পেয়েছে যে ইয়েতে চড়ে বেড়াচ্ছে। আর ড্যামের ঠিক ডান দিক থেকে তোমাদের যদি দেখাই, পাহাড়ের রেঞ্জটা দেখো। আর এখানের পাহাড়গুলো কিন্তু পুরো গাছে ঢাকা পাহাড়, মানে যতটা না পাহাড় তার থেকে উঁচু উঁচু গাছ, যার জন্য আরও বেশি বড় লাগছে। পুরো আমার সাইডটা পুরো কিন্তু এরকম পাহাড়ে ঢাকা। তো এই হলো আমাদের বড়াকাকড়া ড্যাম। চো নেক্সট এবার কোথায় যাই সেটা তোমাদের মোটো ব্লগিং সেটআপে যেতে যেতে বলবো। তো ড্যাম থেকে এরকম বেরিয়ে আমাদেরকে সোজা চলে যেতে হবে, সেটা হলো সিধাঝড় ওয়াটারফলস। এটা কিন্তু একটা হিডেন ওয়াটারফলস। এই রাস্তার ধরে কিন্তু সোজা যেতে হবে, 4 কিলোমিটার গেলে তোমার ওই ওয়াটারফলসটা দেখতে পাবো। এখানে কিন্তু লোকেদের জিজ্ঞাসা করলাম, তারা কেউ বলতে পারলো না, কিন্তু আমি এটা ম্যাপে দেখেছিলাম। এই ওয়াটারফলসটা হদিশ আজকে আমি তোমাদেরকে দেবো। একটা সুন্দর জায়গা ভ্যালি, আর ড্যামটার মনে একটা এন্ডিং পয়েন্ট, অসাধারণ লাগছে কিন্তু। ये कौन सा ग्राम है? सीधझोड़ा वाटरफॉल्स बोल के कुछ है इधर? सीधझोड़ा वाटरफॉल्स किस तरफ है? अच्छा अच्छा अच्छा, ये गांव का नाम क्या है? सिरिशकुंडा। अच्छा, वाटरफॉल्स वगैरह। अच्छा अच्छा, इधर से निकलता है ना। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে যে ওয়াটারফলসটার ব্যাপারে এসেছিলাম, সেই এখানে কিন্তু বলছে প্রচুর বন্য হাতি বেরোয়। তো ওরা বলছে যে না, এখান থেকে বেশিক্ষণ না থাকা আপনাদের ভালো, যে ওয়াটারফলসটা আছে সেটা নিচে। আর এটা বর্ষাকালে পুরো ভরে ওঠে। আর এখন ওরা বললো যে এখানে একটু হাতির উপদ্রব চলছে, তাই ওরা বললো যে নিচের দিকে না যেতে। তো আমি তোমাদেরকে হিডেন ওয়াটারফলসটার ব্যাপারে বললাম ঠিকই, কিন্তু দেখাতে পারলাম না। এখান থেকে আর 1.5 কিলোমিটার পর আমরা NH49-এর সঙ্গে সংযুক্ত হব। তারপরে NH49 ধরে সিধা রাস্তা ধরে চলে যাব কিন্তু আমরা খন্দধার ওয়াটারফলস। খন্দধার ওয়াটারফলস থেকে আরও আমরা 50 কিলোমিটার পর পেয়ে যাব, যেটা হলো তোমার হান্ডিভাঙা ওয়াটারফলস। 50 কিলোমিটার না হলে অ্যাটলিস্ট 40 কিলোমিটার তো হবেই, কেন গুগল বাবাজি যাই বলে না কেন তার থেকে আমাকে আরও 3-4 কিলোমিটার বেশি ধরে রাখতেই হবে। তো চলো, রাস্তায় যেতে যেতে আরও কথা হচ্ছে তোমাদের সাথে। NH49-এ ঠিক ওঠার পথে এরকম একটা খুব সুন্দর মন্দির, কিসের মন্দির জানি না, এখানকার হয়তো কোনো ভগবানের মন্দির হবে। এটা হলো NH49। তো এই রুটটা ধরে সোজা আমাদের চলে যেতে হবে। আর যেটা তোমাদেরকে ইনফরমেশান দেওয়ার ছিল সেটা তোমাদের দিই আগে। আমি এখানে লোকাল যে গ্রামবাসীদের সঙ্গে কথা বললাম, প্রথমত ওদের ভাষা খুব একটা আমি বুঝতে পারলাম না, বাট যে কজন ওখানে হিন্দি বোঝে তাদের সঙ্গে কথা বললাম। এখানে নাকি প্রায় হাতি নাকি বেরোয়। ইভেন আমাকে লাস্ট ওদের হাতিদের মানে পটি ওরা দেখালো। আর ওই জন্যই আমাকে সিধা চোর ওয়াটারফলসে যেতে না করলো। ওখানে বললো না, আপনারা যাবেন না, ওখানে যাওয়াটা রিস্কি হয়ে যাবে। তো দেখো, গ্রামবাসীদের কথা তো আমাকে শুনতেই যাবে, কারণ এখানকার ওরা লোকাল লোক, ওরা কখনোই বাইরের লোকেদেরকে আসছে এখানে এসে ওরা বিপদে পড়ুক সেটা কখনোই ওরা চাইবে না।
তো চলো আমরা 4 লেনের রাস্তায় উঠে পড়েছি, NH49 ধরে এখন সিধে চলে যাব আমার গন্তব্যে। এখান থেকে 1 ঘন্টা লাগবে, 45 কিলোমিটার। তো আমরা খন্দকার লেকের জন্য আমরা ডান দিক নিয়ে নিলাম। তো NH49 ধরে আমরা এগোচ্ছিলাম, এগোতে এগোতে আমাদের যে ডান দিকের রাস্তাটা পড়লো সেটাই যেতে হবে তোমার খন্দকার লেকের দিকে। তো এই রাস্তাটা অ্যাকচুয়াল সোজা, খন্দকার লেক বারবার ধরে বলে ফেলছি, অ্যাকচুয়াল হলো ওটা হবে ওয়াটার ফলস। মৌ কেমন লাগছে? খুব ভালো। এটা দেখে সে তোমার পঞ্চলিঙ্গেশ্বরে সে যাওয়ার পথে একটা সেই রাস্তার কথা মনে পড়ে যাচ্ছিল না? কত জায়গায় গেছিলাম আমার মনে পড়ে না, মনে হচ্ছে না এই জায়গায় গেছি। সিরিয়াসলি আমরা এত জায়গায় ঘুরছি মানে মনে হচ্ছে না। আর এইখানে মানে বাড়িগুলোকে একবার দেখে মনে হবে যে পাহাড়ের কোল বেয়ে বাড়িগুলো যেন হয়েছে, তাই না? ছোট ছোট মাটির ঘরগুলো, মাটির ঘরই তো মনে হচ্ছে ওগুলো। আমি আর এইখানে ধাপে ধাপে কিন্তু ধান চাষ করেছে। আর ঠিক ওই সাইডটাও দেখো, দেখে যদিও বা সমতল মনে হয় কিন্তু সমতল নয়, কিন্তু ধাপে 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 কিন্তু এখানে আসছে। যাক, জায়গাটা খুব ভালো লাগলো। এখান থেকে খন্ডদার হলো 14 কিলোমিটার, কি রুরকেলা হলো 111 কিলোমিটার, আর বনাই বর্ডার হলো 15 কিলোমিটার, আর কালীমাটি 37 কিলোমিটার, হান্ডিভাঙা ওয়াটারফলস হলো তোমার 42 কিলোমিটার। আমরা দুটোতে যাবো, একটা হলো খন্দদার ওয়াটারফলস আর হলো হান্ডিভাঙা ওয়াটারফলস। তো চলো ফার্স্টে আগে খন্দদার ওয়াটারফলসের দিকে যাই সোজা। এখান থেকে সোজা 14 কিলোমিটার এসে গেছি প্রায় বলতে গেলে। ও লুক এট দিস, সামনের রাস্তাটা দেখো, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। আবার কিন্তু আমরা সেই পাহাড়ের রেঞ্জ দেখতে পেয়ে গেছি। অ্যাকশন ক্যামেরা কতটা দেখা যাচ্ছে বোঝানো যাচ্ছে না। ওই মাথা থেকে শুরু হয়েছে, ওই দেখো, আর ওদিকে গিয়ে শেষ হচ্ছে। খান্দারানি ওয়াটারফলসে যাওয়ার ঠিক 3 কিলোমিটার আগে কিন্তু রাস্তা খুব একটা যে ভালো তা বলবো না, পুরো গ্রামের ভিতরেই ঢুকে গেছি, একদম প্রপার গ্রাম, যার জন্য রাস্তা খুব একটা ভালো না, কিন্তু কাজ চলছে এখানে রাস্তার। আর সব থেকে বড় ব্যাপার, ঘড়িতে বাজে এখন 2টো, লোকজন কিন্তু প্রায় নেই বললেই চলে। আর এখানে কিন্তু যে খুব জনবসতি তাও নয়, একদম পুরো শুনশান এলাকা। মাঝে মাঝে কয়েকটা লোক দেখতে পাচ্ছি রাস্তায় চলাফেরা করছে, বাট এছাড়া কিন্তু কোনো লোকজন নেই। মূল্য নিল এখানে 20 টাকা, আর রাস্তাটা দেখো জাস্ট এরকম উঠে গেছে। বলছে আপনারা যান, যতটা গাড়ি নিয়ে যেতে পারবেন যান, বাকিটা আপনাদেরকে হেঁটে যেতে হবে। তো দেখা যাক কতটা আমরা গাড়ি নিয়ে যেতে পারি, তাহলে হাঁটতে আমাদের কম হবে। ওই যে ওয়াটারফলস দেখা যাচ্ছে কিন্তু, খন্ডধর ওয়াটারফলস। আমার মনে হচ্ছে গাড়ি এখানেই স্টপ করে দিতে হবে, তার মানে কি অনেকটা হেঁটে যেতে হবে এখন। ঠিক আছে, চলো গাড়িটা এখানে রাখি। খন্ডগড় ওয়াটারফলস থেকে বেরিয়ে গিয়ে আমরা এখন যাব কাইজোদা ওয়াটারফলস। এটা কিন্তু এমন একটা ওয়াটারফলস যেটা পুরো হিডেন ওয়াটারফলস। খন্ডগড় ওয়াটারফলস থেকে অ্যাপ্রক্স 15 কিলোমিটার দূরে আছে কাইজোদা ওয়াটারফলস। এটাও কিন্তু খিয়নজরের একটা হিডেন ওয়াটারফলস। খন্ডগড় ওয়াটারফলস থেকে মোটামুটি আমরা 5 কিলোমিটার চলে এসেছি। আর রাস্তা কিন্তু ঠিক এরকম, একদমই ভালো রাস্তা নয়, লাল মাটির রাস্তার সাথে এরকম বালি নুড়ি পাথর আছে। গাড়ি যে জোরে চালাবো তারও কোনো উপায় নেই, তাই এখানে খুব ধীরে সুস্থে গাড়ি চালাতে হবে তোমার। আর সামনের ঠিক ভিউটা তোমার এইরকম, জাস্ট এরকম। এখানে ম্যাপ ছাড়া কোনো গতি নেই। এখানকার লোকেদেরকে যদি জিজ্ঞাসা করি, কয়েকজন হাতে গোনা কয়েকজন হয়তো বলতে পারবে, তাদেরকে খুঁজে পাওয়া খুব মুশকিল। বাট বাকি কেউ প্রথমত ভাষা বুঝতে পারছে না, দ্বিতীয় কথা যদিও বা বলি, যদিও কেউ বুঝতে পারে তাহলে তার কাছে সেই জায়গাটা অচেনা লাগছে। সেই জন্য ম্যাপের সাহায্য নিতে হচ্ছে। ম্যাপের সাহায্য নিয়ে আমাদেরকে কাছাকাছি গন্তব্যের কাছে পৌঁছে তারপর বাকি ডিরেকশনটা চেয়ে নিতে হচ্ছে। এখান থেকে সোজা কালীমাটি, আর যদি আমি লেফট সাইডে নিয়ে নিই তাহলে চলেছে কাইজোডা ওয়াটারফলস। এখান থেকে কাইজোডা ওয়াটারফলস 3 কিলোমিটার।
আর আমরা কাইজোড়া ওয়াটারফলস থেকে এসে কিন্তু আমরা যাব হান্ডিভাঙা ওয়াটারফলস, তাই তো? এদিকেই পড়বে কিন্তু অ্যাকচুয়াল হান্ডিভাঙা ওয়াটারফলস। তো চলো লেফট সাইড নিয়ে নিই। লেফট সাইডে আছে কাইজোড়া ওয়াটারফলস। এটা কিন্তু একদম পুরো একটা হিডেন ওয়াটারফলস। বাপরে বাপ, রাস্তায় কিন্তু কোনো লোকজন নেই, মানুষজন নেই, পুরো শুনশান এলাকা। এখান থেকে 3 কিলোমিটার বলছে। রাস্তা কিন্তু একদম ফাঁকা, একদম ফাঁকা, যার সরু একটা ন্যারো রাস্তা। মানে বিকেল হয়ে যাওয়ার পর কিন্তু এই রাস্তায় সত্যি গাড়ি চালাতে কিন্তু একটা গা ছমছমে ব্যাপার লাগবে। इधर एक वाटरफॉल्स है क्या? इधर से अच्छा सीधा ना, अच्छा अच्छा थैंक यू। আচ্ছা, কাইজোদা হলো একটা গ্রাম। এখানে কিন্তু কিছু মানুষজনকে দেখতে পারলাম, না হলে এতক্ষণ ধরে যে রাস্তা ধরে আমরা আসছিলাম পুরোটাই শুনশান। তো সামনেই মনে হচ্ছে হবে কোনো ওয়াটারফলস, ঠিক আছে। তো ওরা বললো যে একটুখানি এগিয়ে যান দাদা। তো বুঝতে পারবে, এরা কিন্তু আমাদের লোকাল ভাষা কিছুই বুঝতে পারে না, আমাদের ভাষা কিছুই ওরা বুঝতে পারছে না। এদের যে ভাষায় যেই মানে ওয়াটারফলসগুলোর নাম বলছি, কাইজোদা, খণ্ডধর, যখন এই কথাগুলো বলছি তখন ওরা বুঝে যাচ্ছে যে এখানে ওরা ওই ওয়াটারফলস বা এই জন্য এসছে। তখনই আমাদেরকে কিন্তু সেটা দেখিয়ে দিচ্ছে। ম্যাপ এখানে অবধি দেখিয়ে ছেড়ে দিয়েছে, তারপর আর কোনো ম্যাপের অস্তিত্ব নেই। इधर कोई वाटरफॉल्स है क्या? काइजोदा वाटरफॉल्स नजदीकी है क्या? कितना दूर इधर से? 1 किलोमीटर पड़ेगा। ये जगह सेफ्टी है ना? सेफ्टी है ना? ओके ओके ठीक है ठीक है ठीक है ठीक है ओके थैंक यू। বাট ভেতরটা কিন্তু খুব সুন্দর। আমরা যখন পুরুলিয়া থেকে ফিরছিলাম ঝাড়গ্রামের রাস্তাটা কিন্তু ঠিক এরকম পেয়েছিলাম, এরকম ভেতর থেকে কিন্তু ঝাড়গ্রামের দিকে আমরা গেছিলাম। হ্যাঁ, ওখানে গাড়ি আছে, তার মানে কোনো ট্যুরিস্ট এসছে না। মৌ, তোমার এবার টেনশনটা কমলো। এই তো অনেক ট্যুরিস্ট এসছে তার মানে এখানে। তো চলো এখানে গাড়িটা ওখানে পার্ক করতে হবে, পার্ক করে এগিয়ে যেতে হবে। কাইজোদা ওয়াটারফলস, ওয়াও, এখানে কিন্তু মানুষজন পিকনিক করতে চলে এসছে। এখানে কিন্তু অলরেডি পিকনিক হচ্ছে। আর প্রথমে আমরা ভাবছিলাম যে কাইজোদা ওয়াটারফলসটা কোথায়। তো তোমরা জাস্ট দেখতে পাচ্ছ ওইখান থেকে, আমি জাস্ট দেখাই, ওই যে ওয়াটারফলসটা পড়ছে। তো চলো গাড়িটা নিয়ে এগিয়ে যাই, আমি আমার বিস্টকে নিয়ে এগিয়ে যাই। কেন এবার হেঁটে হেঁটে যাবো, এই রাস্তা তো আমাদের কাছে কিছুই নয়। আর এখানে পিকনিক চলছে আর মৌ বলছে এদের কাছ থেকে চলো খাবার চেয়ে খাই। সিরিয়াসলি ভেতরে সত্যি কোনো খাবারের দোকান নেই, এখানে কোনো খাবারের দোকান নেই। ওফ, অসাধারণ অসাধারণ, না এলে কিন্তু বিশাল বড় জিনিসটা মিস করতাম। এটা পুরো একদম হিডেন একটা ওয়াটারফলস। জানি না ইউটিউবে কেউ কখনো ব্লগ করেছে কি না, বাট এই ওয়াটারফলস সম্বন্ধে কিন্তু আমি কিন্তু বেশ একটা বড় তথ্য দিলাম। এই হলো তোমার কাইজোদা ওয়াটারফলস। বর্ষাকালে এর রূপ কিন্তু সাংঘাতিক লাগে। এদিকটা দিয়ে যে আমি ঘুরে যদি দেখাই, গাছপালায় ভর্তি, এদিকেও গাছপালায় ভর্তি, আর এইখানে যেন কেউ খুবলে নিয়েছে গাছপালাগুলো। তো চলো এখানে গিয়ে একটু ছবি টবি তুলি, তারপর এখান থেকে বেরিয়ে যাব। আমাদের আজকের গন্তব্যের লাস্ট ওয়াটারফলস হলো হান্ডিভাঙা ওয়াটারফলস। ওদের কাছ থেকে কি খাবার চাইবো? আমরা পে করে দেবো। গন্ধ পুরো মৌয়ের নাকে এসে মানে পারছে। ওদের মানে ওরা যদি এসে যদি মৌকে যদি একবার বলে যে আপনারা কি মানে খাবেন, মৌ একবারের জন্য ভাববে না যে খাবো না। ঠিক আছে, দেখছি, ব্যবস্থা করছি, বুঝতে পারছি। দেখো এই জায়গাটা তো আমারও প্রথম না, আমিও তো ঠিক জানি না। কাইজোদা ওয়াটারফলস থেকে আমরা বেরিয়ে পড়লাম। এখন আমরা এখান থেকে যাব হান্ডিভাঙা ওয়াটারফলস।
আজকের আমাদের গন্তব্যের লাস্ট ওয়াটারফলস। ঘড়িতে বাজে 4টে, কিন্তু বেলা যেহেতু ছোট তাই জন্য তাড়াতাড়ি বিকেল হয়ে পড়েছে, তাই আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে। এখান থেকে আমাদেরকে প্রথমে কালীমাটির দিকে যেতে হবে, কালীমাটি হয়ে তারপর হান্ডিভাঙা ওয়াটারফলসের দিকে যেতে হবে। তো চলো আগে এই গ্রামের কাইজোটা গ্রাম থেকে আগে বেরিয়ে পড়ি। আহা কি সুন্দর গন্ধ, ওরে বাপরে বাপ। এখানে রাস্তা একটু খারাপ আছে, একটু বলতে বেশ খারাপ। সামনের পাহাড়টায় রোদ এসে পড়েছে আর অপরূপ সুন্দর লাগছে, সুন্দর পুরো সুন্দর। কি মো, হান্ডিভাঙা ওয়াটারফলস দেখতে গিয়ে আমাদের হান্ডি ভেঙে যাচ্ছে তো। সিরিয়াসলি খুব বাজে রাস্তা, কিন্তু খুব বাজে রাস্তা। ওফ, উড়িষ্যায় যেরকম ভালো রাস্তা দেখেছি এখানে এসে তেমন খারাপ রাস্তাও দেখলাম। গাড়িও জোরে চালাতে পারবো না, রাস্তার মধ্যে মনে হয় জল আর কাদার পুরো মিশ্রণ। আর ঠান্ডা, লেভেলের ঠান্ডা, এখানে লেভেলের ঠান্ডা। গাড়ি চালাচ্ছি মালুম পাচ্ছি না, মানে মালুম পাচ্ছি আরও বেশি করে, মানে ভুলভাল বকতে শুরু করে দিয়েছি এবার। এই দেখো বাম্পার, দেখো এক একটা বাম্পারের সাইজ জুড়িয়ে, ভাই এটা কার মাথা থেকে এসছে এরকম? তো লাদাখ যেতে হবে না, উড়িষ্যার হান্ডিভাঙাতে চলে এলে হয়ে যাবে। এখানে টেস্ট করে নিচ্ছে, মো বলছে লাদাখ যাওয়ার আগে এখানে টেস্ট করে নিচ্ছে। শোনো, লাদাখ যাওয়ার আগে আমরা যখন জিবিডিবির ওখান থেকে পাস করেছি, ওখানে রাস্তাও বেশ খারাপ। আশা করছি এবার তো কোনো একটা হাই রোডে মনে হয় উঠলাম, ভালো তো পাওয়ার কথা। খারাপ হওয়ার একটাই কারণ, সেটা হলো এখান থেকে বিশাল বড় বড় ট্রাক যাচ্ছে, কিন্তু 6 চাকার ট্রাকগুলো যাচ্ছে, আর যার জন্য রাস্তার অবস্থা পুরো একদম ড্যামেজ। আমার তো এদিকে দেখাচ্ছে হান্ডিভাঙা ওয়াটারফলস 5 কিলোমিটার। হ্যাঁ এই তো এখানে ব্যানারে দেখতে পেয়েছি, এখান থেকে হান্ডিভাঙা ওয়াটারফলস আরও 5 কিলোমিটার। চলো ট্রেনে বেরিয়ে যাই। তো এসেই গেছি, আর বেশিক্ষণ বাকি নেই। আজকের আমাদের লাস্ট অ্যান্ড শেষ গন্তব্য হান্ডিভাঙা ওয়াটারফলস। সত্যি কথা, হান্ডিভাঙা ওয়াটারফলস দেখতে এসে আমাদের হাড় পাঁজর ভেঙে গেল। আর রাস্তাটা না পুরো নির্জন, পুরো নির্জন, মানে কোনো মানুষজনকে দেখতে পাচ্ছি না, বিশ্বাস করো। এই রাস্তা দিয়ে রাত্রেবেলায় গেলে মানে ভয় সে কাঁপবে রীতিমতো। প্রথমত ঠান্ডা, বীভৎস ঠান্ডা, কিন্তু এইখানে গাড়ি চালাচ্ছি আরও বেশি ঠান্ডা লাগছে। অনেকক্ষণ পর একটা লোকের দেখা পেলাম। হান্ডিভাঙা ওয়াটারফলস চলে এসেছি, আর ওইখানে কিন্তু খুব সুন্দর একটা মূর্তি, হনুমানজির মূর্তি। ঘড়িতে বাজে 5:30, আর এখন আমরা ফিরছি। আর যেই রাস্তা দিয়ে ফিরছি অতীব জঘন্য, রাস্তায় ধুলো, মানে এই রাস্তাটা শর্ট রাস্তা, কিন্তু রাস্তার যা ধুলো কিচ্ছু দেখা যাচ্ছে না। ফগ লাইট মারছি, ডিপার মারছি, কিচ্ছু দেখা যাচ্ছে না, অন্ধকার। অনেক দিন পর আবার রাত্রেবেলায় রাইড করছি। লাস্ট আমি রাইড করেছিলাম তোমার হিমাচল প্রদেশের রিকংপিওতে, সেই ভয়ানক পাহাড় আর সাইড থেকে বয়ে চলেছিল সুলতাজ রিভার। আর আজকের আছি উড়িষ্যার কেওনঝড়ের রাস্তায়, এরকম রাত্রেবেলার রাইড। আর চাঁদ মামা এরকমভাবে উঁকি দিচ্ছে। যদিও বা ওইখানে রাইডটা বেশি ভয়ঙ্কর ছিল, বিকজ রাস্তাঘাটে কোনো গাড়ি ঘোড়া ছিল না, বাট এখানে অনেক গাড়ি ঘোড়া আছে, মানুষজনকেও দেখতে পাচ্ছি, ছোটো ছোটো দোকানপাটও দেখতে পাচ্ছি। বাট রাইডটা কিন্তু হচ্ছে অন্ধকারেই। তো সেই হিমাচলের রাইডের কথা মনে পড়ে যাচ্ছে। আর পাশ থেকে পিছন থেকে মৌ আমাকে বলছিল যে সেই মনে আছে ভয়ঙ্কর রাইডের কথা। তাহলে মনে থাকবে না, মাথার উপরে সেই চন্ডাল পাহাড়, আর সাইড থেকে বয়ে যাচ্ছে তোমার সুলতাজ রিভার। এখানে অবশ্য চন্ডাল পাহাড় কিছু নেই, বাট প্রচণ্ড ধুলো আছে, আর সাইড থেকে এরকম বড় বড়
জঙ্গল, এটাও কিন্তু একটা বিশাল ব্যাপার। আর একটু করে এগোচ্ছি, দেখা যাচ্ছে এলিফ্যান্ট জোন। বাট বেশ ভালো লাগছে কিন্তু। সবসময় তো সকালে রাইড হয়, মর্নিং রাইড হয়, দুপুরের রাইড হয়, নাইট রাইডটা কিন্তু খুব কম হয়। তো আজকে উড়িষ্যা এসে নাইট রাইডটা হয়ে গেল। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না যেন। যদি খারাপও লাগে তাহলে সেটাও জানিও। তো চলো, দেখা হচ্ছে আবার একটা নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।